নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মানসিক এবং শারীরিক দিক থেকে মোটামুটি ভালো। বাবার শরীরটা বেশ ভালো, মনটাও বেশ ফুরফুরে। বাড়িতে টিভি আসছে, বাবার মনটা সত্যি করে অন্যরকম আনন্দ করে উঠছে। কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে টিভিটা কিনে ওই রিমোটের মধ্যে ব্যাটারি আছে কিনা এটা আমি চেক দিই নাই। তো বাড়িতে এসে দেখি রিমোটের মধ্যে ব্যাটারি নাই। তো এখন পরেতে বেরোইছি, আসার সময় এক জায়গায় ব্যাটারি নিয়ে আসবো, তারপরে টিভিটা চালু দেবো আর দেখবো তার প্রতিক্রিয়াটা কীরকম, সাথে আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কি। আর এমনি মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। আজকে ওয়েদারটাও খুব ভালো, সারাদিনই ভালো যাচ্ছে, বৃষ্টি নাই, বাতাস আছে। কিন্তু বেশি সময় রোদ্রে থাকলে এই বাতাস গায়ে লাগে না, অতিরিক্ত তাপমাত্রা। তো বেরিয়েছি যেহেতু, পরে আসতে ফিরতে ফিরতে তো রাত্রি হয়, এটা প্রতিদিনই। আজকে ওই রকম হবে, চেষ্টা করবো আজকে একটু আগে ফেরার জন্য আর কি। একটু আগে বের হয়েছি, অন্যান্য দিন যে সময় ফিরি আজকে হয়তো আধা ঘন্টা আগে ফিরতে পারবো, চেষ্টা করবো আর কি। তো শুরু করে দেবো এখন পড়ানো আর কি করি। দাদা, টিভি আনছি, কালকে দেখবার যাই আমাকে ছোট টিভি, বড় টিভি না। তারপর যাই বাবার নাকি গল্প টল্প করবো, একটু টিভি দেখবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি খাও, জিলাপি খাও? যে ভাত খাবো না, তুমি খাও না? না না দাদা, খাও তো, খাও তুমি, খাও খাও তুমি খাও। না 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 না, আমি যে ভাত খাবো, এই জিলাপি খেলে ভাত খাবো না। খাও তাহলে কালকে যাইও, ঠিক আছে? গড়ি ঠিক আছে তো? না হাতে দিও, নাতিরে দিবে। নাতি যখন বড় তখন কিনে দেবো না, এটা সমস্যা কি? তুমি হাতে দিও, কালকে হাতে দিয়ে যাবে না? ওটা হাতে দিবার কইছে। কব নে, যাও তুমি, আমি কই দিবেন যাও। ওই বদি, ওই যে ঘড়িটা হাতে দিব, গোল ঘড়িটা হাতে দিবার দিও, তুমি বলে রেখে দিছ না? হাতে স্নান করতে সময় খুলে রাখবো, তাহলে তুই তাই না? না তুমি করো, স্নান করতে সময় খুলে রাখো, বুঝছো দাদা? হাতে দিবে সবসময়, তোমার হাতে দিলে খুব সুন্দর লাগে। নাতির আওটা কিনে দেবো মনে, সমস্যা নাই। নাতে জানাবো না তো, না আওটা কিনে দেবো মনে। আচ্ছা, ভক্তরে নিয়ে আসছি ওই এটা ওয়াইফাই কানেকশনটা দেওয়ার জন্য। মুড়ি চাইতেছে মনে হয় না, মানে মুড়ি চাইতেছে, তো মুড়ি ছাড়া কিছু খাইতেছে না। কানেকশন দিয়ে খাইলো মনে হয় নাকি? সেটিংয়ে যেতে হবে। কটা মুড়ি দেয় নাই, ভক্তরা নিয়ে আসলাম, কারেন্টে চলে গেল। কি অবস্থা ভক্ত, কইছিল চাটা খাবো নে? বাবা জায়গায় বসো। কেমন হলো ভাই? কেমন হইলো তাই? কেন খালি লাইনটা লাগিয়ে দিলেই হয়ে যায় তাই না? এইটা এই মুহূর্তে কারেন্ট চলে গেল। ভক্ত বাতাসে ভাই কোথায়? দামরাই। ও, এই জন্যই দেখি না 2 দিন ধরে। কারেন্ট চলে গেছে, দেখি কারেন্ট আসুক, তারপর লাইন দেওয়া যাবে না। কালকে রাত্রে ভক্তকে ডেকে আনছিলাম এটা পাসওয়ার্ড দোকানের জন্য। ভক্ত আসছে, কারেন্টে চলে গেলো তাই না?
পরে আর আমিও মির্জাপুর গেছিলাম, ভক্ত মির্জাপুর গেছিল, এসে খাওয়া দাওয়া করে ভক্ত যাইছে, ফোন দিয়েছিলাম এখানে পাসওয়ার্ড ঢোকালে বাবা টিভি দেখতে পারবে। কালকে কারেন্ট রাত্রি কয়টা রাত কারেন্ট আছে? 11টা পরে না? না 10:30 গেছি না, আমি 10-এ দিয়ে গেলাম, আমি তো 35-40-এ কারেন্ট। হ্যাঁ হয়তো 11:30 দিয়ে কারেন্ট আছে। আর কত সময় বসে থাকুন যায়, আর অপেক্ষার সময় কিন্তু শেষ হয় না। দেখা যাক আজকে কালকে তো খেলা জার্মান আর কোন দেশ জানি, আফ্রিকান কোন কান্ট্রি জানি। দাদা স্নান দান হয়েছে? স্নান দান হয়েছে? হয়েছে। পূজাও করছো? তাহলে কি বসে বসে টিভি দেখো? টিভি চালু হইবে না নাকি? পাসওয়ার্ড হচ্ছে 19881988। হ্যাঁ যাই নিচে আমাকে তো বড় টিভি না, ছোট টিভি, তোমার ওটা তো হলো ঘরের সমান। আর আমার ওটা টিভির এক কোণে পড়ে থাকে। বাবা খালি কি বলছে, কে রে টেলিভিশন দেখ না কে? দিমনে ঝামেলা আছে একটু, একটু পাসওয়ার্ড না দিলে হবে না। এই 1 ঘন্টা পর পরই কয়। কাঁঠালিটা শেষ করে করাবার আর একটা কাঁঠাল বকশিস দেবো, ঠিক আছে? তুমি যদি একা খেয়ে শেষ দিয়ে পারো, ঘরে কাঁঠাল আসছে, তাহলে আর একটা তোমার বকশিস দিয়ে দেবো, যাও। না না, খাইতে কিরকম? খাইতে কিরকম তাই তো দাদা? ভালো? জয়লা বাড়তে হলে ঠিক মতো। গাছের কাঁঠাল তো ফাইটে পড়বা, ওই যে দেখছেন না, ওই যে গাছের কাঁঠাল ফাইটে পড়তেছে, ওই যে এই জন্য কটা পাইরে রাখছিলাম। ওই যে কাঁঠাল ফাইটে ফাইটে নিচে পড়তেছে। হ্যাঁ খাও। চারিদিকে যখন অন্ধকারে আসতেছে, মনে হচ্ছে গাছ বাড়ি করবো নাকি। তো এখানে বসছি, বিষয়টা হচ্ছে ওই আমাদের এই ভাবি পার্শ্ববর্তী প্রতিবেশী আর কি, উনি 2-3 দিন আগে মনে হয় বাচ্চা বেড়ে একটু আগে দিয়ে গেছিলেন না, বাচ্চা বেড়ে আগে দিয়ে গেছিলেন। তো এই ঘটনাটাকে বাচ্চা বেড়ে আমাদের একটু আমার ভিডিওর সামনে বলছে, আসলে উনি খুব অসুস্থ, ওনার পাটা এরকম ফুলে গেছে, ওষুধ তো সঠিক মতো কিনতে পারে না। এমনি কি অসুখ? গাড়ি ফুলছে, জোড়ায় জোড়ায় ব্যথা। টিভি বেড়াম। অর্থনৈতিক দিক দিয়ে একটু খুবই খারাপের দিকে আর কি। আরো অসুস্থ ব্যক্তি আছে পরিবারে, হাজব্যান্ডও খুব ভালো তা না। যাই হোক, এখন বড় ভাইয়ের কথা শুনে আমেরিকার আমার এক ভাই ভাবির ওষুধের জন্য কিছু টাকা পাঠাইছেন, ওষুধ কেনার জন্য। ভাবি টাকাটা নিয়ে ভাইয়ের জন্য একটু দোয়া করেন, সে এবং তার পরিবার সবাই যেন সুস্থ থাকে। আমি কত অবস্থায় আছি, আমার এই ওষুধ গুলো খাই, দুধ খাইতে পারি না, ফল খাইতে খাইতে পারি না। কেউ খাই যে হাসপাতাল ঘুরে এলাম, 5,000 টাকা, 5,000 টাকা দিছে। আপনি এই টাকা অন্য কোথাও খরচ করবেন না, আপনার ওষুধের দিয়ে দাও। এই টাকাটা আপনি শুধু আপনার নিজের ওষুধের পিছনে খরচ করবেন, ঠিক আছে? আপনি একটু সুস্থ হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আর আমেরিকার আমার ওই ভাইয়ের জন্য দোয়া করেন, তারা যেন সুস্থ থাকে, তার পরিবার সবাই যেন সুস্থ থাকে।
আমি খুব অস্থায় আছি, আমি খালি কেউর কাছে কই হারি নাই। যদি কেউ থাকতো কই হারতাম, আমি কিন্তু কইতেও পারি না। বাবা না তো অসুস্থ, হ্যাঁ। এক বেলা ভালো থাকে, ওই যে বড় আরেক বেলা খারাপ। বড় ছেলেটা কিডনির সমস্যা। হ্যাঁ, যে ইয়ে কয় এক ই বেলা তো জানাবো না পরে দিকে হ্যাঁ। আমার ভালো লাগবে না, নাই আমার ভালো লাগবে না, না যেতে তো পারা যাবো না। কালকে যে টিভি হেনে পরীক্ষা করবো, 3 মাস ওষুধ খাওয়া শেষ। আবার কালকে আচ্ছা ঠিক আছে দাদা। মামি আপনি তাড়াতাড়ি আসেন, এসে রক্ত পরীক্ষা দেন নাকি যাই ঘুরাইছি দেহের জ্বালায় পরীক্ষা দিয়ে যাই তাহলে যতদূর পারেন চিকিৎসা করেন। হ্যাঁ, দোয়া করি সবাই আল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখে সন্তান। যে মেঘ করছে আজকে পড়ানোর জন্য বেরোইছি, কিন্তু ঘুরে আসলাম, সাহস পেলাম না। যদি 1-8 ঘন্টার মধ্যে মনে হয় নামলে এই বৃষ্টি থামবে না। পুরাটা একদম অন্ধকার হয়ে গেছে পুরাটা। তো ঘুরে যাচ্ছি বাড়ির দিকে। এত বৃষ্টির মধ্যে সে যদি বিপদে পড়ি আরেক সমস্যা। একটু যদি কেটে যেত তাহলে ভালো হইতো, কি করি ভেবে পাচ্ছি না। এতগুলো প্রাইভেট না গেলেও মিস হয়ে যাবে, আবার আরেকদিন পরে গেলে চাপ হয়ে যায় বেশি। আজকে বাচ্চা ভাইকে ছাড়াই চা খাইতেছি, কারণ হচ্ছে বিকালে সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। বিকেলে তো খুবই মেঘ করছে, বৃষ্টিতে খুব দূরে হইতেছে তা না, ফোটা 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 বৃষ্টি। আমার কারেন্ট নাই, সন্ধ্যার একটু পর থেকে কারেন্ট নাই, যেটা বাস্তবে আসে না আর কি। পরে একটু আগে কারেন্ট আসছে, এখন প্রায় 8:30 মতো বাজে। বাস্তবে রিং দিলাম যে ভাই চা বসাইতেছে আসেন। তো বললো যে তোমার একটু সমস্যা ফিল করতেছে, পিঠে ব্যথা, যাবো না রাখা। এদিকে সমস্যা হয়েছে টেলিভিশনটা চালু করতে পারতেছি না। বাবা খালি একটু একটু পর পরে বলে তাহলে টেলিভিশনটা দে। সমস্যা তো বলি সমস্যা, ও আবার 1 ঘন্টা পরে বলে টেলিভিশনটা দে। সমস্যাটা হয়েছে এখানে পাসওয়ার্ড দেওয়ার আগে তো গত রাত্রে তো ভক্তকে ডেকে আনছিলাম, তারপরে কারেন্ট চলে গেল। আবার আজকে দুপুরে ভক্ত আসছিল, পাসওয়ার্ড দিয়েছে কিন্তু ওই ইউটিউবে কানেকশন পাইতেছি। তো পরে আমি যেখান থেকে টেলিভিশন আনছি ওনাকে তো বলে আসছি যে আমার জন্য ইটা আসে, ইউটিউবটা আসে, ওয়াইফাই চালাই। পরে উনি বলছেন যে না সমস্যা না, চলবে। তো রিং দিলাম যেরকম সমস্যা, তো উনি আবার বললেন যে যে ওয়াইফাই যে লাইনটা চালায় আপনি ওনাকে কল দেন, উনি এসে দিতে পারবেন। পরে কল দিলাম, আমাদের এখান থেকে ওয়াইফাই চালায় রাজীবের আগে কয়েকটা ভিডিওতে আমার দেখছেন। রাজীব তো আজকে তো সময় পাই নাই, আগামীকাল 10টা থেকে আসবে বলছে। 10টা হোক 11টার মধ্যে আসবে, এসে এখানকার যে যা যা করা লাগে করে দিয়ে যাবে। তো আগামীকাল থেকে আর কি দুপুর থেকে বাবা টেলিভিশন দেখতে পারবে। তো এসে সমস্যা, যার জন্য টেলিভিশন আজকে চালু করতে পারলাম না। আমার আবার সব ফাংশন জানা নাই, আমি অনুভূত। এই জন্য টিভিটা আছে কিন্তু রানিং। তো আশা করি আগামীকাল সমস্যার সব সমাধান হয়ে যাবে। তো যেরকম বৃষ্টি পড়তেছে ফোটা 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 ফোটা, তো মনে হয় আজকে রাত্রে থাকবো, তাই না? রাত্রে এরকম মনে হয় বৃষ্টি থাকবে। কারণ হচ্ছে আষাঢ় মাসে তো সাধারণত বৃষ্টি হয়ই, তো সেই অনুপাতে এই আষাঢ় মাসে বৃষ্টিপাতের পরিমাণ কম। আগে যেরকম প্রবল বৃষ্টি হয়েছে সেই অনুপাতে খুবই কম, ফোটা 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 বৃষ্টি হয়েছে। এই পর্যন্ত 2-3 দিন ভালো রকম করবে। তার আগে একবার বৃষ্টি হয়েছে এই আর কি,
এবার না এসে প্রতিদিনের কথা বলে লাভ নেই। চা খাই, টেলিভিশন আনছে দেখাইতে পারতেছেন, এটা খুব খারাপ লাগতেছে, এই জন্য আপনাদের সাথে রাত্রবেলা শেয়ার করলাম এই সমস্যা চলছে। ভিডিও বড় করবো না, ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন।